বিচারপতির বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় সংসদে গোলমাল। পুরো ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি করেছে বিরোধীরা। বিচারপতির ইমপিচমেন্টও দাবি করেছে বিরোধীদের একাংশ। ফলে বিচার ব্যবস্থার উপর থেকে আমজনতার আস্থা নড়বড়ে হয়ে যাচ্ছে বলে মনে করছে বিরোধী সাংসদরা। জুডিশিয়ারি নিয়ে আপনি এর আগে প্রশ্ন তুলেছেন, মানুষ দেখুক না, মানুষ দেখুক যাদের হাতে বিচার ব্যবস্থা রাজ রয়েছে তাদের হাতে তাদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থা কি করুন অবস্থা। এরা হচ্ছে এইসব জজ সাহেবরা হচ্ছে জুডিশিয়ারির একটা করে ব্ল্যাক স্পট, এদের জন্য জুডিশিয়ারির বদনাম হয়। প্রশ্নটা হচ্ছে জাস্টিস ভার্মা কি শেষ না আরো কেউ আছে, এটা একটা বড় প্রশ্ন। দেখুন এই যে এখন যে সিস্টেমটা রয়েছে সে সিস্টেম ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। যে সিজিআই এর কনসেন্ট ছাড়া কেউ কোনো ইনভেস্টিগেশন করতে পারবে না, করতে পারবে না জজেদের ব্যাপারে, সেটা হয় না। কারণ কখন কনসেন্ট দেবে? যখন টাকা রিকভারি হবে, 2 নম্বরই জিনিস রিকভারি হবে, তখন একটা ইনফরমেশন যখন আসবে কেন ইনভেস্টিগেশন হবে না? সুপ্রিম কোর্ট মাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস অলসো। মানুষের কনফিডেন্স কিন্তু জুডিশিয়ারির উপরেই রয়েছে, ফাইনাল কনফিডেন্স তো তাদের উপর রয়েছে, not over the minister, not over the government, nothing. भारतीय न्यायपालिका के इतिहास में एक बहुत बड़ा दाग और धब्बा लगा है। न्यायपालिका की विश्वसनीयता जली है, नोटों का बंडल ही नहीं जला है। तो इसलिए उस जज का इस्तीफा होना चाहिए और गहनता से इस पूरे मामले की जांच होनी चाहिए। আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীদের একাংশ। The Supreme Court Chief Justice is going about in handling this situation in the right way. There's a lot of transparency. They have formed a 3-member committee of judges, and until we get the conclusive final report, we can't jump to any conclusions. And whatever action has to follow only has to be followed after due process is followed. But the law minister must definitely make a statement in the House. But it's a fast unraveling situation. যদিও বিরোধীদের ইমপিচমেন্ট প্রসঙ্গে কটাক্ষ শাসক দলের। সৌগতরের পার্টি তো জজের বাড়ির দেওয়ালে গিয়ে পোস্টার লাগিয়ে দেয়, আর হাইকোর্টের ঘরের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করে হাইকোর্টের জাস্টিসে। লোয়ার জুডিশিয়ারির কথা যত কম বলা যায় পশ্চিমবঙ্গে ততই ভালো। বর্তমানে যে সরকার আছে এই সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। এখন এই বিষয়টি দেখবার জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজেই একটা কমিটি তৈরি করেছেন। রিপোর্ট আসতে দিন, তারপরে কি হয় সেটা দেখা যাবে। আজ পর্যন্ত কোনো বিচারপতির ইমপিচমেন্ট হয়নি। যদি সে সত্যিই দোষী থাকে তাহলে ইমপিচমেন্ট হবে, এই হাউস সেটাও দেখবে। এই সরকার দৃষ্টান্ত স্থাপন করে দেবে, কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের 0 টলারেন্স, তারই প্রতিফলন সর্বত্র হবে। সোমবার এই ঘটনায় আবার উত্তাল হলো রাজ্যসভা। বিরোধীদের তুমুল হইচইয়ে দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। সমস্যা সমাধানে রাজ্যসভায় সরকার পক্ষের দলনেতা জেপি নাড্ডা এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে আলোচনায় ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বৈঠক শেষে দুজনকেই ধন্যবাদ জানিয়ে ধনখড় বলেন, এই প্রথম দেশের প্রধান বিচারপতি এ ধরনের কোনো ঘটনার সবকিছু জনসমক্ষে প্রকাশ করেছেন। The Chief Justice Sanjeev Khanna has initiated action in a very, very impactful, transparent manner. It will be worthwhile to await the outcome of the committee, as that will enable us to have the entire material for our consideration. That a Chief Justice has, in a transparent, accountable manner, put all material available to him, that institutions in the country must blossom only with integrity and public commitment, and such kind of malice needs to be eradicated so that we do not have recurrence of it. সর্বস্তরে আলোচনার জন্য দ্রুত সব রাজ্যের বিধানসভার নেতা এবং বিরোধী দলনেতাদের নিয়ে বৈঠক ডাকা হবে বলেও জানিয়েছেন ধনখড়। সোমবার বিবৃতি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টেই পুনর্বার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মাকে বদলি করা হচ্ছে। গত 20 মার্চ এবং সোমবার হওয়া সুপ্রিম কোর্টের কলেজিয়ামে এই প্রস্তাব দেওয়া হয়। বিচারপতি ভার্মা অবশ্য দাবি করেছেন, ওই স্টোর রুম বেশিরভাগ সময় খোলা থাকতো আর সেখানে বাড়ির পরিচারকদেরও যাতায়াত ছিল। যদিও দমকল কর্তৃপক্ষের মন্তব্য, পোড়া টাকা মিলেছে বন্ধ এবং অন্ধকার ঘর থেকেই। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।